কাল থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় উৎসব আইপিএল 2026। কিন্তু আপনি কি জানেন এবারের আইপিএল কেন অন্য যে কোনো আইপিএল এর তুলনায় একটু আলাদা? একটু আলাদা কেন? কেন এবারের লড়াই শুধু ট্রফির জন্য না, এবারের লড়াই কিংবদন্তিদের টিকে থাকার লড়াই। আজ আমরা বিশ্লেষণ করব কেন 2026 আইপিএল হতে যাচ্ছে ক্রিকেটের এক নতুন যুগের সূচনা। আপনি যদি সত্যিকার অর্থে ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি একটি সেকেন্ডের জন্য মিস করবেন না, স্কিপ করে যাবেন না। যদি আপনার সংসারে মন থাকে, শরীরে জুইট থাকে, আর যদি সংসারে মন না থাকে, শরীরেও জুইট না থাকে, তাহলে দেশের বাড়ি চলে যান, যে আম কাঁঠাল খান। আফসোস আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে? সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আইপিএল নিয়ে, কেন এবারের আইপিএলটা আইপিএল এর ইতিহাসের সেরা আইপিএল হতে যাচ্ছে। দেখেন কেন স্পেশাল। এক কথায় প্রথমে আসা যাক বড় পরিবর্তনের কথায়। সেটা কি, 2026-এ অনেক দলের কম্বিনেশন কিন্তু বদলে গেছে। গত মেগা নিলামের পর এই দলগুলো এখন একদম স্থিতিশীল। এবারে আমরা দেখছি তরুণ তরুণ কিছু ক্রিকেটারের অন্তর্ভুক্তি, যা আইপিএল এর দৃশ্যপট বদলে দিতে পারে। কিন্তু সবচাইতে বড় প্রশ্ন, ধোনি কি এবার খেলছেন? 44-এ তো 44 বছর বয়সে ধোনি যখন মাঠে নামবেন তখন পুরো গ্যালারি হলুদ হয়ে যাবে। পুরো গ্যালারি কিন্তু হলুদ হয়ে যাবে। অনেকেই বলছেন এটাই তার শেষ। এবারের আইপিএলে ধোনি তার ক্যারিয়ারের ইতি টানবেন। শুধু ধোনি নন, রোহিত শর্মা, বিরাট কোহলি, এই তিন মহারথীকে একসাথে সম্ভবত আমরা শেষবারের মতো কোনো আইপিএল এর সিজনে দেখতে পাচ্ছি। এটি একটি যুগের অবসান হতে চলেছে। তবে বিরাট এবং রোহিতেরটা জানি না, আমার কাছে মনে হচ্ছে ধোনি মোটামুটি আমার দৃষ্টিতে কনফার্ম যে অবসরের ডাক এবারের আইপিএল থেকেই হতে পারে। দেখেন এখন একটু পিছনের দিকে তাকানো যাক। আইপিএল এর ইতিহাসে সবচাইতে সফল ক্রিকেটারের কথা বললে কার নাম মাথায় আসে? বিরাট কোহলি, জর্জ বাটলার, মহেন্দ্র সিং ধোনি, ওদের নামই আগে কিন্তু আসে। বিরাট কোহলির কথা যদি একটু বলি, যার নামে পাশে আছে 8,600-রও বেশি রান আইপিএলে। 8,600-র বেশি রান। এবারে সিজনে কি তিনি 9,000 রানের মাইল ফলক স্পর্শ করতে পারবেন? জর্জ বাটলার 8টির বেশি সেঞ্চুরি। বর্তমানে তার 7টা 8টা, হ্যাঁ 8টায়, সরি মনে নাই আসলে। 8টার বেশি। আবার কি 9টা সেঞ্চুরি পূরণ করতে পারবেন, কিংবা 2 অঙ্কের কোঠায় পৌঁছাতে পারবেন? কি মনে হয়? মহেন্দ্র সিং ধোনি তার 17তম, সম্ভবত 17তম একই ইয়েতে সে আছে, ছন্দে আছে, ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। কিন্তু তার ক্যারিয়ার যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। কারণ হচ্ছে
সিএসকের প্রতি তার ভালোবাসা এবং সিএসকের জনগণের কিংবা দর্শকদের ধোনির প্রতি ভালোবাসা। ধোনিকে দেখতে চায়। ধোনি 4 কিংবা 6 মারা প্রয়োজন হয় না। ধোনি যখন মাঠে নামে তখনই পুরো গ্যালারি চিৎকার করে ধোনিকে অভ্যর্থনা জানায়। এই বেশ কিছু কারণে এবারের আইপিএল কিন্তু বিশেষত্ব অর্জন করেছে। এবার যদি বলি আপনার কি বলে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স নাকি আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর, কার পসিবিলিটি বেশি? সেটাতে পসিবিলিটি আসলে বলা যায় না কার বেশি। তাছাড়া আমি আইপিএলটাও সম্পূর্ণ দেখি নাই এর আগে, কয়েকটা সিজন দেখেছি, পরে দেখা হয় না, কারণ লং টার্ম নিয়ে তো হয় সিজনগুলো, হয় না। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ব্যাপারগুলো আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, এদের উপর কিন্তু এই এবারের তাদের সিজনটা নির্ভর করবে। তারকা কেমন ক্রিকেট খেলে, তারকা ক্রিকেটার যেহেতু এই দলটাতে আছে। আরসিবির কথা যদি বলি, গত সিজনে তারা যেভাবে খেলেছে, আশা করি এবার তারা খুব আত্মবিশ্বাসের সাথে শুরু করতে পারে। তাদের বোলিং ইউনিট এবার অনেক বেশি ব্যালেন্স আমার কাছে মনে হচ্ছে। কে কে আছে দলে এগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আরেকটা ভিডিওতে আসবো। যে কথা বলছিলাম, কলকাতা নাইট রাইডার্স, আমার কাছে মনে হয় যে কলকাতা এবার অনেক কারণে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মুস্তাফিজকে বাদ দিয়েছে, তারপরে তারা অনেকগুলা পেস বোলারকে যাদেরকে নিয়েছিল তারা অনেকগুলা পেসারে ইনজুরি আক্রান্ত, সবগুলা ম্যাচ সম্ভবত খেলতে পারবে না। এটা অনেক বড় একটা ব্যাপার কিন্তু একটা দলের জন্য। তারা কিন্তু ওই কম্বিনেশন সাজিয়ে কিন্তু একটা দল গঠন করে। সেই জায়গা থেকে কোনো প্লেয়ারকে যদি বাদ দিতে হয়, বাদ যায়, সেখানে টিম কম্বিনেশন খুঁজে পাওয়াটা কিন্তু অনেক টাফ। দেখছিলাম যে লাস্ট কিছুদিন ধরে অনেকগুলো প্লেয়ার ইনজুর্ড তাদের। এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় বাধা তাদের জন্য। তারপরে ব্যাটিংয়ে কতটুকু কি করতে পারে বা অন্যান্য বোলাররা যারা আছে তারা কতটুকু কি করতে পারে তাদের উপর ডিপেন্ড করবে। সবাই তো স্টারদের নিয়ে কথা বলে, যারা অনেক বেশি স্টারডম আছে তাদেরকে নিয়ে কথা বলে। তবে এবারের আইপিএলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে যারা এবারের আইপিএলের অংশীদার এবং তাদেরকে ঘিরে দর্শকদের চাহিদা আশা অনেক বেশি থাকবে। তারা কতটুকু পূরণ করতে পারে সেটা তো খেলার মাঠে দেখা যাবে। তবে দর্শকদের চাহিদা কিন্তু তাদের মানে আলোচনার তুঙ্গে, এক কথায়। এখন কথা হচ্ছে আইপিএল মানেই কিন্তু উত্তেজনা, আইপিএল মানেই আবেগ। আগামীকাল যখন প্রথম বলটি হবে তখন পুরো পৃথিবী থেমে যাবে। আপনার কি মনে হয় ধোনি কি ট্রফি নিয়ে বিদায় নিতে পারবে, কিংবা বিরাট কোহলির জন্য কি এটা শেষ আইপিএল, কিংবা রোহিত শর্মার জন্য কি শেষ আইপিএল? কি হতে পারে দেখা যাবে এবারের আইপিএলে। তবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ফেভারিট দল কোনটি? কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। সুতরাং এখনই কমেন্ট শুরু করে দেন। আইপিএলে আপনার প্রিয় দল কোনটি? আমার গতবার তো কলকাতা ছিল, এবার আরসিবির সাপোর্টার, কারণ হচ্ছে কিং কোহলি যেখানে আমি আছি সেখানে। শেষ করছি, সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, যদি সংসারে মন থাকে, শরীরে জুইত থাকে, আইপিএল নিয়ে সব ভিডিও দেখতে চান, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন।